হ্যালো বন্ধুরা, এখন আমি নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত আমার বস বলে সিনেমাটা রিভিউ করতে চলেছি, যেখানে লিড রোলে আছে হলো রাখি গুলজার। এত বছর পর সে বাংলা সিনেমা আবার প্রত্যাবর্তন করলো এবং সেখানে সঙ্গে শিবপ্রসাদ মুখার্জি, শ্রাবন্তী, প্রচুর আর্টিস্টরা রয়েছে এই কাজটার মধ্যে। ছোটো করে যদি গল্পটা বলি, এখানে ট্রেলারের মধ্যে যেটা ম্যাক্সিমামটাই দেখিয়ে দিয়েছে, শিবপ্রসাদ যে একদম বড় কর্পোরেট অফিসের সে এমডি বলা যায়, সেই কোম্পানির মালিক। সে তার মাকে খুব ভালোবাসে, বাড়িতে সে খুব ভালো ছেলে হয়ে থাকে, কিন্তু অফিসে তার ব্যবহার এমপ্লয়িদের সাথে খুব একটা ভালো না। তার মা হঠাৎ করে ঠিক করছে সে তার অফিসে যাবে, ছেলের অফিসে যাবে এবং সেখানে অ্যাজ অ্যান এমপ্লয়ি বা সেখানে একটা গিয়ে তার ছেলের সাথে সে থাকবে। সেই থাকার মাঝখানে রাখি গুলজার অফিসের এমপ্লয়িদের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলছে এবং নতুন করে একটা আইডিয়া করছে যে একটা নতুন কনসেপ্ট নিয়ে আসছে যে এখানে প্রত্যেক এমপ্লয়িদের বাবা মাকে অফিসে এনে ডে কেয়ার হিসেবে রাখা হবে। এবার যেটা শিবপ্রসাদের খুব একটা পছন্দ না। এবারে মা ছেলের সংঘাতটা কোন জায়গায় যায় এবং আলটিমেটলি তার পরিণতি কী দাঁড়ায় এবং এই কনসেপ্টটাকে আলটিমেটলি সাস্টেন করে, এর থেকে বেশি জানতে হলে আপনাকে সিনেমা হলে গিয়ে এই সিনেমাটা অবশ্যই দেখতে হবে। দেখুন, মেন কথা হলো, প্রথম পজিটিভ দিক থাকবে এই সিনেমাটার এই কনসেপ্টটা কিন্তু সত্যি খুব ভালো এবং খুবই রিলেভেন্ট। এবং এরকম অনেক ঘটনা চোখের সামনে দেখা যায় যে সামান্য কিছু মোমেন্টের দেরির জন্য যে মানুষটাকে বাঁচানো যেত সেই মানুষটা চোখের সামনে দিয়ে চলে যায়। তো এই কনসেপ্টটাকে কতটা যে ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা এমপ্লয়ি, সেটা ছেলে হোক বা মেয়ে হোক, যেই হোক, তার জন্য যে কতটা দরকার, কতটা গুরুত্বপূর্ণ, সেটা কিন্তু উইন্ডোজ এই গল্পের মাধ্যমে কিন্তু আমাদের সামনে নিয়ে এসছে। এবং যার বিশেষ গুরুত্ব কিন্তু এই সিনেমার ক্লাইম্যাক্সটা বুঝিয়ে দিয়েছে। ক্লাইম্যাক্সের সিনটা সব থেকে বলতে গেলে এই সিনেমার বেস্ট। সেখানে ইমোশনাল কেন হবে এবং সেখানে শিবপ্রসাদের পারফরমেন্স এত ভালো, রাখি গুলজার প্রত্যেকের পারফরমেন্স ভালো, কিন্তু ওই সিনটা, ক্লাইম্যাক্সের সিনটা বুঝিয়ে দিচ্ছে এই সিনেমার কনসেপ্ট কেন কতটা গুরুত্বপূর্ণ। অবশ্যই এগুলো অবশ্যই প্রশংসাযোগ্য। সবথেকে বড় পজিটিভ দিক এই কনসেপ্ট এবং ক্লাইম্যাক্স। দ্বিতীয় বলবো পারফরমেন্স। রাখি গুলজার এই রোলটা খুব ভালোভাবে অভিনয় করে আমাদের আবারও মন জয় করে নিয়েছে এবং তাকে আবারও বাংলা সিনেমায় পেয়ে যেন মন আরও ভালো হয়ে গেল। তো খুব ভালো তার পারফরমেন্স এবং মা ছেলে বন্ডিং সেখানে খুব ভালোভাবে এখানে ওয়ার্ক করেছে। সেখানে সঙ্গে অবশ্যই শিবপ্রসাদের কথা বলবো। শিবদার ক্যারেক্টারটা কিন্তু খুব একটা ইজি ছিল না, একটা মাল্টি লেয়ার ক্যারেক্টার, কিন্তু অনেক রকম শিফট করতে হতো। তাকে একসময় তার খারাপ দিকটা দেখানো হচ্ছে, তাকে আবার একটা ভালো দিক দেখা হচ্ছে, প্লাস তার একটা পাস্ট রয়েছে যেখানে সে অলরেডি কোথাও যেন একটা ধাক্কা খেয়ে রয়েছে, সেই জিনিসটাকে তাকে প্লে করতে হচ্ছে। এই পুরো ক্যারেক্টারটা, এই এতগুলো ক্যারেক্টার কিন্তু একটা মানুষকে প্লে করা একটা সিনেমার মধ্যে এই সময়ের মধ্যে খুব একটা কিন্তু সোজা না। সেখানে তার পারফরমেন্স অবশ্যই প্রশংসাযোগ্য এবং সাপোর্টিং ক্যারেক্টার যারা আছে তারা বললাম কিছু কিছু জায়গায় বাকির পারফরমেন্সরা ঠিকঠাক একটা অভিনয় সেখানে করে দিয়ে গেছে, এইটুকু বলতে পারি। তবে শ্রাবন্তীর পারফরমেন্স আমার খুব একটা বেশি ভালো লাগেনি, এটাই জাস্ট বলার ছিল। প্রচণ্ড লাউড ওভার দ্য টপ, ওভার অ্যাক্টিং হয়ে যাচ্ছিল ব্যাপারটা, যেটা ভালো লাগছিল না একটা সময় গিয়ে। দ্বিতীয় অবশ্যই বলবো সিনেমার গান ডেফিনেটলি ভালো এবং সেই গানগুলো ভালোভাবে ইউজ করা হয়েছে এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে যে গানগুলো যে ইউজেস করা হয়েছে সেগুলো কিন্তু অবশ্যই প্রশংসাযোগ্য। এবং যেরকম ভালো মজাদার ডায়লগ লেখা হয়েছে সেরকম ইমোশনাল ডায়লগ লেখা হয়েছে এবং কিন্তু একটা মজাদার মোমেন্ট কিন্তু সিনেমাটার মধ্যে বরাবরই বজায় ছিল। আমি বলবো না সিনেমাটা একটু লম্বা হয়ে গেছে, এটা একটা খারাপ দিক অবশ্যই। সিনেমাটাকে আরেকটু ছোটো করা যেতে পারে, তবে এই না যে প্রচণ্ড টেনে বড় হচ্ছে, বিভৎসভাবে বোর হচ্ছি, সেই জিনিসটা কিন্তু হয়নি। রিলিভেন্ট গল্প, মজারভাবে গল্পটা আমাদের সামনে তুলে ধরেছে, যেটা একটা কঠোর বাস্তব যাকে কিন্তু আলটিমেটলি বাস্তবে রূপায়িত করা খুব একটা কিন্তু সহজ না, কিন্তু যদি করা যায় তাহলে কিন্তু অবশ্যই সেটা একটা ভালো পদক্ষেপ অ্যাটলিস্ট হবে। তো সেখান থেকে এই গল্পটার মধ্যে কিন্তু একটা মজার মোমেন্ট কিন্তু অলরেডি বজায় ছিল, যেটা চিত্রনাট্যের মধ্যে কিন্তু আমি সেগুলো ফিল করতে পেরেছি, যেটা কিন্তু সিনেমাটা দেখতে আমার ভালো লেগেছে। এবং যেটা বলা ক্লাইম্যাক্স অবশ্যই এই সিনেমার ভালো এবং যেই ঘটনাগুলো এখানে উঠে আসে সেগুলো আপনার সামনে কিন্তু সচক্ষে দেখিয়ে দেবে যে উইন্ডোজ কোন গল্প কোথার থেকে নিয়ে আসে এবং কীভাবে তারা প্রেজেন্ট করে। তবে সিনেমার মধ্যে কিন্তু খারাপ দিকও রয়েছে, কারণ সিনেমার যে উইন্ডোজের স্ট্যান্ডার্ডের সিনেমা কিন্তু এই সিনেমাটা হয়নি। প্রথম জিনিস কি বলবো, এই সিনেমাটার সাপোর্টিং ক্যারেক্টার, প্রচুর সাপোর্টিং ক্যারেক্টার হয়ে যাওয়ার কারণে সবাইকে কিন্তু সমভাবে স্পেস দিতে পারেনি, ইভেন স্পেস দিতেও পারেনি। তো সেইগুলোকে দেখতে গল্পের মধ্যে কিন্তু খুব একটা বেশি ইন্টারেস্টিং লাগছিল না। সিনেমার ইমোশনাল পোর্শন শুধুমাত্র ক্লাইম্যাক্স পোর্শনটা, বাকি সিনেমার যে এই এমপ্লয়িদের যে কষ্ট, তাদের স্যাক্রিফাইস, তাদের যে প্রবলেমগুলো, একটা জায়গা ভালো লেগেছিলো যে একটা জায়গা দেখবেন একজন এমপ্লয়িকে শিবপ্রসাদ বকে এবং সেই এমপ্লয়ির মা তাকে সেই সময়টা শুনে নেয় এবং সেই এমপ্লয়ি তার মাকে সুন্দরভাবে বুঝিয়ে নিয়ে যাচ্ছে কীভাবে, ফাটাফাটি দৃশ্য ভাই, ওটা হেভি ছিল। কিন্তু এরকম ইমোশনাল মোমেন্ট কিন্তু পুরো সিনেমাতে বা এই এমপ্লয়ির কষ্টটা কিন্তু ভালোভাবে কিন্তু উঠে আসেনি গল্পটার মধ্যে। আমার মনে হয় সেই জায়গাগুলো আরও ভালোভাবে ওয়ার্ক করানো যেতে পারতো।
এত এমপ্লয়ি না নিয়ে অল্প সংখ্যক এমপ্লয়ি রাখতো, মানে যাদের সাপোর্টিং ক্যারেক্টারের মেজর জায়গা রয়েছে তাদের ক্রাইসিস বা প্রবলেমগুলোকে এখানে তুলে ধরতে পারতো, সেইগুলোকে দেখাতে পারতো, তাহলে কিন্তু ইমোশনালটা শুরুর থেকে শেষ অবধি রাখতে পারতো। শুধু ক্লাইম্যাক্সে গিয়ে সেটা হতো না, যেটা আমার মনে হয় এই সিনেমার জন্য বড় একটা খারাপ দিক হয়ে গেছে। তাই সাপোর্টিং ক্যারেক্টার রাইটিং এখানে কিন্তু খুব একটা বেশি ভালো লাগেনি। দ্বিতীয় বলবো এখানে শ্রাবন্তীর সাথে শ্রাবন্তী আর শিবপ্রসাদের যে অ্যাঙ্গেলটা রয়েছে, প্রেমের অ্যাঙ্গেলটা, সেটা খুব বেশি ওয়ার্ক করছে না। অনেক সময় না ফোর্সফুল হয়ে যাচ্ছে বা জিনিসটা যেন কোথাও যেন একঘেয়েই হয়ে যাচ্ছে না, কি ওয়ান সাইডেড হয়ে যাচ্ছে, দেখতে অতটা বেশি আইসুদিং মনে হচ্ছে না, যেটা আমার মনে হয় এই সিনেমাটার জন্য একটা বড় খারাপ দিক হতে চলেছে। এবং শ্রাবন্তী যেহেতু পারফরমেন্স ভালো লাগছিল না, তার জন্য আরও খারাপ লাগছে সেই জিনিসটা। এবং গল্পের খাতিরে এই ক্যারেক্টারটার প্রয়োজনই বা কী, তার কী গুরুত্ব রয়েছে গল্পের মধ্যে, সেটাই পুরোপুরি ক্লিয়ার হলো না। কারণ সেরকম কোনো মোমেন্ট এই গল্পের মধ্যে সে ডেলিভার করছে এটা আমার দেখে মনেই হলো না, যেটা একটা কিন্তু এই সিনেমার জন্য খারাপ দিক হতে চলেছে। তৃতীয় জিনিস বলবো হলো এই সিনেমার ফার্স্ট হাফটা, সেকেন্ড হাফটা যতটা তবুও তাও বেটার হয়, ফার্স্ট হাফটা কিন্তু অনেকটা বেশি লেন্দি আমি বলবো না, বাট আমি বলবো অনেকটা বেশি যেন অগোছালো মনে হচ্ছিলো। যেন দেখুন এরকম ধরনের গল্প তো একটা প্রত্যেকে মানে প্রাইভেট এমপ্লয়িরা এর সাথে রিলেভেন্ট করবে, তো অনেক সময় এমন কিছু ঘটনা আছে যেগুলো কিন্তু বাস্তবে সম্ভব না, সেইগুলোকে এখানে যেরকমভাবে মজার ছলে দেখিয়ে দিচ্ছে, অত মজার হিসাবে নিয়ে নিচ্ছে, কিন্তু রিয়েলিস্টিক হতে ভাবলে কিন্তু সেখানের মধ্যে অনেকগুলো প্রশ্নবোধক চিহ্ন আসবে। সেইগুলো মনে হয় এই সিনেমার মধ্যে আরও ক্লিয়ার করে বললে, আরও ডিটেলে গিয়ে বললে সেগুলো আরও বেশি বেটার হতে পারতো। এবং দেখুন এই কনসেপ্ট হয়তো ফাটাফাটি, কিন্তু এটাকে বাস্তবায়িত রূপায়িত করা বা তার জন্য পদক্ষেপ নেওয়া এবং কী জিনিস, মানে একটা এরকম করতে গেলে কিন্তু প্রফিট আসবে না, তো তার জন্য কি করা উচিত, বা এটা নন প্রফিট অর্গানাইজেশন কাইন্ড অফ বলা যায়, তো সেখানে কীভাবে এইগুলোকে বাস্তবায়িত রূপায়িত করা উচিত সেইগুলো মনে হয় আরও বেশি মানে ভালো ডিটেলিংয়ের সাথে যদি বোঝানো হতো, তাহলে হয়তো এই সিনেমাটা আরও বেশি বেটার হতো। দেখুন কমেডি সিনেমা হলে কিন্তু ওয়ার্ক করেছে ম্যাক্সিমাম অডিয়েন্সের কাছে, যেটা ম্যাক্সিমাম বয়স্ক অডিয়েন্সরা এইগুলো ফিল করতে পারে। সাবিত্রী চ্যাটার্জি হোক, বাকি যারা রয়েছে সেগুলো করেছে। আমার কাছে বলে আমার কিন্তু খুব একটা বেশি, আমার কাছে জিনিসটা ফ্ল্যাটই গেছে। আমার কাছে কমেডি কিন্তু সেই লেভেলে এই সিনেমাতে সেরকমভাবে কিন্তু ওয়ার্ক করেনি, এটাই যে বল। তবে আমি বলবো অবশ্যই একটা ভালো খুব গুরুত্বপূর্ণ সিনেমা, যেটা অ্যাটলিস্ট বাস্তবে রূপায়িত করা উচিত, কীভাবে হবে বাট জানি না, বাট এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ সিনেমা, প্রত্যেকটা লোকের কিন্তু এই সিনেমাটা দেখা উচিত। আমি সিনেমাটাকে 3.25 দেবো আউট অফ 5, বলবো সিনেমা হলে যান, গিয়ে দেখুন, দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ আমার বস বলে সিনেমাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।